আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ ডেইলি 20 ম্যাথ উইথ সাফল্য একাডেমি এই প্রোগ্রামে আপনাদের স্বাগতম। আহ প্রতিদিন নেওয়ার কথা থাকলেও মোটামুটি গত কয়েকটা দিন মিস হয়েছে। মিস হওয়ার কারণ হচ্ছে যে আমাদের সময় স্বল্পতার কারণে আমি ছিলাম না, আমি ঢাকাতে ছিলাম না। প্লাস 2 নম্বর কারণ হচ্ছে যে আমাদের ম্যারাথন ক্লাস চলে, প্রাইমারি ম্যারাথন ব্যাচ চলে, বিসিএস ম্যারাথন ব্যাচ চলে, যে কারণে আমাদের দুইটা বোর্ডই মানে প্রচন্ড ব্যস্ত থাকে। তো এই কারণে আমাদের ক্লাসগুলো আসলে নিতে পারি নাই। তবে চেষ্টা করতেছি ফাঁকা 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 টাইমে যতটুকু নিয়ে নেওয়া যায়। কারণ হচ্ছে যে কি বলবো, এটা কঠিন। আমি যেহেতু কথা দিয়েছিলাম এবং এটা দরকার, কারণ আমি বলছিলাম যে 19টা প্রতিদিন যদি আমরা 20টা করে অঙ্ক করি, 30 দিনে আমাদের 600 গণিত করা হবে। 600 গণিত আপনার সাজেশন হয়ে যাবে বা ইসের জন্য। তো আজকের ক্লাসে আপনাদের স্বাগতম। কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। আর আশা করি সবাই ভালো আছেন এবং লাইভটা যারা ঘোষণা দেখে আসছেন তারা তো আমার অপেক্ষায় ছিলেন। ইনবক্সে অনেকে নক করছেন। তাদের আগ্রহ দেখে মনে হলো যে না, লাইভে কোনো একটা কিছু পড়াইলে তার জন্য কেউ না কেউ অপেক্ষা করে। ইকাটো তো কেউ না কেউ অপেক্ষা করে, এটা ভালো লাগছে। কারণ তো আশা করি সবাই ভালোই আছেন। কে কোথাকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। আর স্ক্রিনের সামনে এসে ক্যামেরা কেন? তো ঠিক আছে, সমস্যা নাই। আর প্রাইমারি দ্বিতীয় ধাপের পরীক্ষা কবে হবে? আবার সেই প্রশ্নে কমন কোশ্চেন। আলিমা ইসলাম সালাম দিছেন। সানজিদা ইসলাম, প্রাইমারি দ্বিতীয় ধাপের পরীক্ষা কবে? হৃদয় ইসলাম বিজয়, ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আর সবাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দ্বিতীয় ধাপের পরীক্ষা কবে হবে এটা আসলে বলা কঠিনও না সহজও না। কারণ হচ্ছে যে প্রথম ধাপের পরীক্ষা যদি 2 তারিখে নিয়েই নেয়, প্রথম ধাপের পরীক্ষা যদি 2 তারিখে নিয়েই নেয়, তাহলে দ্বিতীয় ধাপের পরীক্ষা পরের সপ্তাহ না হওয়ার কোনো কারণ নাই। মুসাফির নিয়মিত চালু রাখেন। হ্যাঁ, চেষ্টা করতেছি। ইনশাল্লাহ সামনের সপ্তাহে আমরা ম্যারাথন 2টা ক্লাস নিতে পারবো। শুক্র শনি আছে, অতএব 2টা ক্লাস একসাথে করে 4টে ক্লাস নিয়ে নিতে পারবো যদি আপনারা সময় দেন। হ্যাঁ, তো যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের আগ্রহ থাকলে ঘুরে ঘুরে আসা যাবে আর কি। যে কারণ আগ্রহ না থাকলে দেখা যায় মনে হয় যত কষ্ট করে আসি, প্রস্তুতি নেই, কিন্তু সবাই তো এভাবে। তো আমাদেরও এটা ব্যর্থতা যে নিয়মিত থাকলে হয়তো আপনারা আশায় থাকতেন যে আজকে এই সময় ক্লাসটা হবে, আমি করি। তো বেশি অঙ্ক করাবো না। 10-20টা অঙ্কর মধ্যে 17টা অঙ্ক। এখন আমরা অসমতার অধ্যায়টা একটু জটিল। কালকে ক্লাসে ম্যারাথন ক্লাসে অঙ্কগুলো করাইতে গিয়ে বুঝতে পারলাম যে না, এখানে একটা প্রবলেম স্টুডেন্টের আছে। তো যদি একটু মনোযোগ দেন তাহলে হয়তো বা কমন উপযোগী দিয়ে একটা অঙ্ক আপনারা পেয়ে যেতে পারেন। তো এটা আশা করি আপনাদের কাজে লাগবে। আহ তো আপনারা কি আমার কথা সবাই ক্লাস নিয়মিত, মানে আমার কথা কি শুনতে পাচ্ছেন তো নাকি? তো ঠিক আছে, আমরা শুরু করি। আজকের টপিক আমরা জানেন অসমতা। আহ তো অসমতা থেকে আমরা প্রথমেই যে অঙ্কটা আসে, যে দেখেন আমাদের প্রথম অঙ্কটাই দেখেন যে একটা অঙ্ক শর্ত দিছে এক্স ইজ গ্রেটার দেন 0 হইলে 0 এবং এক্স স্কোয়ার ইকুয়াল টু 4x হলে এক্স এর মান কোনটি? তো এটা একেবারে সিম্পল একটা অঙ্ক। জাস্ট এইটুক দিয়ে আপনাকে একটু কনফিউজ করার চেষ্টা করছে। তো আশা করি উত্তরগুলো আপনারাই দিবেন। এত সহজ অঙ্কের উত্তর আমার দেয়া আপনারা দিলে ভালো হয় আর কি। তো বলেন, কে 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 আসছেন যে অঙ্ক করার উদ্দেশ্যে? কারণ আমি তো আগে বলে রাখছিলাম আপনারা কে কে অঙ্ক করার জন্য আসছেন। আজকে টপিকটাকে দেখতে পাচ্ছেন নাকি? অসমতা, সরল, আর হচ্ছে সরল কি দ্বিঘাত অসমতা। আলিমা স্যার, আপনার ক্লাসের অপেক্ষা করছি। হ্যাঁ, ধন্যবাদ। আমি ক্লাস আমার উচিত ছিল, মানে আমি বলছিলাম এবং আমার চেষ্টা করতেছি নিয়মিত করতে পারি। তো দেখা যাক অন্তত এই এই দুপুরে, মানে সন্ধ্যার পরে এই সময়টা আমাদের বোর্ড ফাঁকা থাকে, এই সময় প্রতিদিন নেওয়া যায় কিনা। স্যার, জানুয়ারিতে পরীক্ষা, প্রাইমারিতে পরীক্ষার সম্ভাবনা কেমন? এইটা তো আরেকবার বলছি, আর কতবার বলবো? পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত ফাইনাল। এখন যদি আল্লাহ না করুক কোনো অনাকাঙ্ক্ষিত কোনো, মানে এমন কোন এমার্জেন্সি কেস তৈরি হয় যে কেসে পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয়, এমন কিছু কেস না হইলে পরীক্ষা মনে করে ধরে নেন যে মোটামুটি
8% শিওর কিংবা 100% শিওর বলা যায় যে 2 তারিখে পরীক্ষা হবে। কিন্তু যদি সামনে নির্বাচন আর অনাকাঙ্ক্ষিত কোনো আল্লাহ না করুক কোনো একটা ঘটনা ঘটলে সেটা ভিন্ন ইস্যু। তো ঠিক আছে, আমরা শুরু করি। অঙ্কটা করেন। কি হবে বলেন? তাতে ইজি একটা অঙ্ক, আপনাদের উত্তর দেন। যে কজন আছেন দুমায় একটু শেয়ার দিবেন আর উত্তর দিবেন। সিরাজুমনিরা হীরা, ওয়ালাইকুম আসসালাম। আমি আছি ভাইয়া। হালিমা ইসলাম, ওকে ফাইন। তো একটু শেয়ার দেন সবাই, সবাই শেয়ার দিয়ে। মোহাম্মদ মুন্না, আপনি বলছেন অস্তিন, আচ্ছা যাই হোক, ধন্যবাদ। তো একটু শেয়ার দিবেন, শেয়ার দিয়ে। আর হচ্ছে যে অঙ্কটা কি করতে পারবেন? এত ইজি একটা অঙ্ক দেখেন, এখানে কি ছিল? এক্স স্কোয়ার ইকুয়াল টু 4x। তাহলে আমরা কি করবো? এক্স স্কোয়ার মাইনাস 4x ইকুয়াল টু 0। তাহলে এক্স ইজ কমন, এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0। এখন দেখেন, হয় এক্স ইকুয়াল টু 0, কিন্তু বাট এক্স ইকুয়াল টু 0 হইতে পারে না। কারণ কি? ওরা বলে দিছে যে এক্স ইজ গ্রেটার দেন 0। এক্স এর মান অবশ্যই 0 চেয়ে বড় হইতে পারে না, এই জন্য এক্স ইজ নট ইকুয়াল টু 0। তাহলে কি হবে? অথবা কি হবে? অথবা এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0। অতএব এক্স সমান সমান 4। তাহলে আমাদের উত্তর হচ্ছে 4। তো আপনারা কি আছেন? আপনারা কি আছেন? থাকলে একটু কমেন্ট টমেন্ট করেন, বুঝতে পারি যেন আপনারা আছেন। আর আচ্ছা বলেন তো এইটার উত্তরটা কি হবে? অঙ্কটা করেন তো আপনারা। অঙ্কটা করেন তো সাল্লাহ। ইমন, ইমন শরীফুল, শেয়ার ডান নাকি ডান করলেন? কিসের ডান? আচ্ছা অঙ্ক করেন, এবার অঙ্কে ফিরে আসি। এই অঙ্কটা বলছে, এই অঙ্কটা বলছে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, এবং দেখেন কতবার আসছে, আসতে আসতে সর পড়ে গেছে। কতবার আসছে, আর ওই যে কতবার আসছিল আল্লাহ জানে, এগুলো মানে লেখা হয় নাই। জেড ইজ লেস দেন 0, এইটা হইলে নিচের কোনটা সঠিক? অঙ্কটা অনেকে এই উত্তর। আবু সায়াম ফকির, ওয়ালাইকুম আসসালাম ভাই। তো বলেন এই অঙ্কটা কি হবে? আমি কি অপেক্ষা করবো না আমি করে চলে যাবো? আহ কি বলছেন? আতিক রাফি, আপনি বলছেন ডুয়েট ডি। আলাউদ্দিন, আপনি বলছেন ঘ। ঘ। আর কেউ? সাজা কি সাজানো একাডেমি, আপনি বলছেন ডি। তো অনেকে ডি বলতেছেন। এবারে আমরা একটু টেস্ট করি। দেখেন অঙ্কটা যারা বোঝার চেষ্টা করবেন, এটা বলছে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। সহজ একটা জিনিস বুঝাই, মানে অঙ্কটা বোঝার জন্যই। কোনো কিছু 0 হচ্ছে ছোট মানে কি? 0 হচ্ছে ছোট মানে হচ্ছে মাইনাস মান। তা মনে করেন জেড এর মান -1, লেটার সি, জেড সমান সমান -1। এটা বোঝার জন্য আপনাদের বলতেছি। এখন ধরেন আর এক্স মানে হচ্ছে মনে করেন 5 গ্রেটার দেন ওয়াই, সরি 4। মানে এক্স মানে মনে করেন 5 ধরছি, আর ওয়াই মানে মনে করেন 4 ধরছি। তাহলে কি কথা সত্য আছে না যে এক্স এর মানে 5 ইজ গ্রেটার দেন 4? এখন দেখেন এর সাথে যদি আমি 5 এর সাথে যদি -1 গুণ করি, 4 এর সাথে যদি -1 গুণ করি, তাহলে ঘটনাটা কি ঘটে? যে -5 ইজ গ্রেটার দেন -4। এটা কি সত্য হইতে পারে? দেখেন -5 কি কখনো 4 মানে মাইনাস মান, অর্থাৎ -5 বড় না -4 বড়? এই প্রশ্নের উত্তরটা যদি আপনাদের করে তাহলে আপনারা বুঝবেন সহজের হিসাব যে -5 মানে হচ্ছে মনে করেন আমি 5 টাকা দিই না, আর একজন আছে 4 টাকা দিই না। তাহলে যে 5 টাকা দিই না আর যে 4 টাকা দিই না, 5 টাকা দিন আসছে 4 টাকা দিনা ওলা বড় লোক। কথা কি বোঝা গেল কিনা? 5 টাকা দিনাওয়ালা, 5 টাকা দিনাওয়ালা আসছে 4 টাকা দিনাওয়ালা বড় লোক। সেই হিসাবে -5 অবশ্যই -4 এর চেয়ে ছোট, তখন চিহ্নটা কি হবে? চেঞ্জ হয়ে যাবে। অতএব এই জন্য কি বলছে, এই যে এখানে বলছে কি দেখেন, এক্স জেড ইজ এক্স জেড ইজ এক্স জেড ইজ লেস দেন ওয়াই জেড। মানে হচ্ছে যেহেতু এক্স বড়, এক্স ওয়াই এর চেয়ে বড়, তাহলে এক্স এর সাথে যদি জেড গুণ করি, জেড মানে মাইনাস মান, এক্স এর সাথে যদি জেড গুণ করি আর জেড মানে হচ্ছে মাইনাস মান, তার মানে এটা বড় হয়ে যাবে, অর্থাৎ এই সংখ্যাটা উল্টা যাবে। কেমনে উল্টা গেলে আমি কি বুঝাইতে পারছি কিনা দেখেন। আমি আবার যদি আপনারা বুঝতে চান আমি বুঝাইতে পারি। অঙ্কটা বুঝতে গেলে আপনার একটু অন্য পথে যাইতে হবে।
কাটো তো এগুলা। মুরসালিন ইসলাম আপনি বলছেন না। তো খেয়াল করেন, আপনারা কি যদি না বুঝেন তাহলে আমি আবার বুঝাই। দেখেন এখানে দুইটা কথা বলছে, কথা অঙ্কটা একটু বুঝে নিয়েন, মানে মাথার মধ্যে একটু ঢুকাই নিতে হবে। দেখেন এখানে বলছে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, আর এখানে বলছে জেড ইজ লেস দেন জিরো। জেড ইজ লেস দেন মানে হচ্ছে জেড এর মান জিরো হচ্ছে ছোট, জিরো হচ্ছে ছোট মান কোনগুলা, আমরা মিনিমাম একটা মান ধরি ওয়ান, মনে করেন ওয়ান। এখন ধরেন এখানে ধরলাম এক্স এর মান ধরলাম 5, আর ওয়াই এর মান ধরলাম হচ্ছে 4। তো দেখেন 5 ইজ গ্রেটার দেন 4, কথা তো সঠিক, 5 ইজ গ্রেটার দেন 4, তাই তো? তার মানে এক্স ইজ গ্রেটার দেন 4 এইভাবে আছে। এখন এই 5 এর সাথে যদি 5 মানে এক্স, এক্স এর সাথে যদি একটা জেড গুণ করি মানে -1 গুণ করি, আর এখানে যদি 4 এর সাথে যদি -1 গুণ করি, তাহলে দেখেন ঘটনা কি ঘটে, যে -5 ইজ গ্রেটার দেন -4, যেটা হইতে পারে না। -5 -4 এর চেয়ে বড় না, বরঞ্চ -5 -4 এর চেয়ে ছোট। তাহলে চিহ্নটা কি হবে? চিহ্নটা উল্টা যাবে। তাহলে এটুক মানে কি? এখান থেকে কেন আসলে? এটুক মানে এক্স, আর এটা মানে জেড, আর এটা মানে ওয়াই, এটা মানে জেড। তাহলে এর মাঝখানে চেহারা কি? এটা। তাহলে আমি কি বুঝাইতে পারলাম যে এই উত্তরটা কেন এটা হবে? কেউ কি আছেন যে বুঝেন নাই? কমেন্ট। কেউ কি আছেন যে অঙ্কটা বুঝলেন না? স্যার আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারি? বুলবুল মিয়া, বাবুল মিয়া, ইনবক্সে নক করলে আমি তো উত্তরগুলো দেখি। আর এম এন হাসান, আপনি যা বলছেন এর উত্তর আমার কাছে নাই, কেননা প্রাইমারি অধিদপ্তর পরিষ্কার করেনি। ও এই প্রাইমারি অধিদপ্তরে পরিষ্কার করার কিছু নাই, এটা পরীক্ষা নেওয়ার ডেট যখন মনে হবে যে না নেওয়া উচিত তখন ঘোষণা করে দিবে। দেখেন এই অঙ্কটা দেখেন, বলছে 2x -1 ইজ গ্রেটার অর ইকুয়াল -3। তো বলেন তো এই অঙ্কের উত্তরটা কত হবে? কে বলতে পারবেন? হ্যাঁ, মার্জিয়া সুলতানা ক্লিয়ার, গুড। সাজানো একাডেমি ক্লিয়ার, গুড। তো এবার বলেন তো এই প্রশ্নের উত্তরটা কত হবে? আজকে কোশ্চেন গুলো কিন্তু সহজ, মানে অসমতা নিয়ে যে পেঁয়াজ গুলো লাগে, অসমতা থেকে কয়েকটা অঙ্ক নিয়ে একটু আলোচনা করতেছি। তার এই অঙ্কগুলো দিয়ে আপনার মানে প্রথম কথা হচ্ছে যে হয়তো নিয়মে কমন পড়বে, না হলে অঙ্ক কমন পড়বে, এইভাবে আর কি সাজাইছি। আর একটু বুঝান মোহাম্মদ মুন্না। আবার কেমনে বুঝাই দেখেন, এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, তার মানে এক্স এর একটা মান কল্পনা করেন, মনে করেন এক্স এর মান 10 আর ওয়াই এর মান 9, তাহলেই তো কেবল এই কথাটা সত্য নাকি? অথবা এক্স এর মান 6, ওয়াই এর মান মনে করেন 3। এখন তো এই ঘটনা সত্য, তা সত্য তো নাকি? 6 3 এর চেয়ে বড় ঘটনা সত্য আছে। এখানে বলছে জেড এর মান 0 চেয়ে ছোট, জেড এর মান 0 চেয়ে ছোট মানে জেড এর মান মাইনাস সমান সমান মাইনাস, মিনিমাম কত হইতে পারে? মাইনাস। জেড এর মান মাইনাস, মাইনাস কত হইতে পারে? যে কোনো কিছু হইতে পারে। তো -1 ও জেড এর চেয়ে ছোট। এখন 6 এর সাথে গুণ করি -1, আর 3 এর সাথে গুণ করি -1, তাহলে কত হলো? -6 আর হলো -3। এবার দেখেন চিহ্ন কি তখন এইদিকে থাকবে? থাকবে না, কারণ চিহ্ন তখন এই দিকে চলে যাবে। কেন? কারণ -3 -6 এর চেয়ে বড়। এখন আপনি বলতে পারেন যদি এখানে কনফিউশন হয় যে -6 কেমনে -3 এর চেয়ে বড়, তাহলে মনে করেন আপনার কাছে একজন লোক একজন 3 টাকা পায়, একজন লোক পায় 3 টাকা, আর একজন পায় 6 টাকা। তাহলে মানে আমার কাছে পাই 6 টাকা, আপনার কাছে পাই 3 টাকা। মনে করেন আমরা সবার কোনো সম্পদ নাই, সবাই জিরো। এখন আমার কাছে আছে একজন পাই 6 টাকা, আপনার কাছে পাই 3 টাকা। তুলনামূলকভাবে আপনি আমার চেয়ে বড় লোক। কারণ কি? আপনি মাত্র 3 টাকা দেনা আছেন, আর আমি 6 টাকা দেনা। ওই সেন্সে এটা ওই হিসাবে বুঝতে চাইলে দেখেন যে -3 -6 ছোট। তাহলে এইটা মানে কি? এটা মানে তো এটা ছিল এক্স এর মান, দেখেন এক্স সমান সমান 6, ওয়াই সমান সমান 3, জেড সমান সমান -1। তাহলে দেখেন এটা মানে কি? এটা মানে এক্স, এক্স, আর এটা মানে কি? জেড, আর এটা মানে কি? ওয়াই, এটা মানে কি? জেড। তাহলে দেখেন চিহ্ন এইদিকে আছে, তখন কেবল এটাই সত্য হয়, আর বাকিগুলা মিথ্যা। তো এই অঙ্কটা কি করছেন? কমেন্ট দেখতে পারেন না তো এই দিন।
আপনারা যারা আমার কথা শুনতেছেন তাদের এই অঙ্কটা কি করতে পারেন? স্যার আসসালামু আলাইকুম, আপনার ক্লাসগুলি ভিডিও করে ইউটিউবে বা ফেসবুক পেজে দেওয়া, ফেসবুক পেজে তো আছেই, ইউটিউবে দেওয়া হয় না। ইউটিউবে একটু সমস্যা হচ্ছে, এই জন্য ইউটিউবে দেওয়া হয় না। তো যেটা বলতেছিলাম একটু খেয়াল করেন, এই অঙ্কটা কি আপনারা পারছেন? এই অঙ্কটা যদি আপনারা পারেন তাহলে কি হবে? এই অঙ্কটা পারলে যারা পারবেন প্রথম তিনজনে আমরা একটা ঘোষণা দিই আমাদের কিসে, বিসিএস ম্যারাথন ব্যাচে একটা ঘোষণা দিই। কেউ কি পারছে নাকি দেখেন তো? ও উত্তর দিয়ে দিচ্ছেন না? আনবিয়া আপনি রাফি আপনি উত্তর দিচ্ছেন 3D। আচ্ছা 3D তাহলে উত্তর দিয়েই দিচ্ছেন। সাজান একাডেমি আপনি ডি বলছেন। আর এদিকে এদিকে উত্তর দিচ্ছে না। ওকে ফাইন, তাহলে তো উত্তর দিয়ে দিচ্ছেন। পরের অঙ্কের জন্য পুরস্কার, এটার জন্য পুরস্কার না। তাহলে 2x-1 ইজ গ্রেটার দেন -3, গ্রেটার আর ইকুয়াল। তারপরে আপাতত ভুলে যান এখানে কি আছে, মনে করেন এটা ইকুয়াল চিহ্নই আছে, তাহলে এটা নিয়ে বেশি আর উদ্বিগ্ন হইেন না। তাহলে এখানে যদি সমান থাকতো, মনে করেন আমার কাছে সমান আছে, এখানে সমান আছে, তখন আমরা কি করতাম, যে সমান -3 এই ওয়ানটার এই করে নিয়ে আসতাম, 1 হইতো। তাহলে কি হইতো, 2x সমান -2। তাহলে কি লিখতাম, যে x সমান -1, দুইটা ভাগ করলেই। তাহলে এই চিহ্নটা কি আছে, এখানে এইভাবে আছে, এখানে এইভাবে আছে, এইখানে এইভাবে আছে, এখানে এইভাবে আছে। তাহলে x এর মান হচ্ছে ইকুয়াল অথবা লেস -1, অর্থাৎ x এর মান 1 এর চেয়ে। তাহলে যারা বলছেন, তারা তো সঠিক বলেন নাই, মানে বলছেন তারা সঠিক বলেন নাই। উত্তর বলছেন যারা, তারা তো সঠিক বলেন নাই। উত্তর হবে গ। কি হচ্ছে, ও সরি সরি, ঠিকই আছে, এই চিহ্নতেই দিকে দেয়া, তাহলে ঠিকই আছে, সরি সরি, ঠিকই আছে। তাহলে 2x ইজ গ্রেটার অর ইকুয়াল -3 + 1, তাহলে 2x ইজ গ্রেটার অর ইকুয়াল -2, অর্থাৎ x দ্বারা 2 দ্বারা ভাগ করলে x ইজ গ্রেটার অর ইকুয়াল -1। হ্যাঁ তারা সঠিক হ্যাঁ ঘয় হবে, সরি স্যার। আমরা তাহলে নেক্সট অঙ্কে যাই। এই অঙ্কে নিয়ম দেই, আমার এই অঙ্কটা হয়েছে, বলেন তো এই অঙ্কটা কি হবে? এই অঙ্কটা করতে যে একটা নিয়ম আপনাদের শিখাবো, দেখেন তো পারেন, এটাকে আপনারা করেন। 6 - 4x 14, অজানা পড়ানো, আপনি বলছেন ঠিক, ওকে ফাইন ঠিক। মারজানা সুলতানা আপনি বলছেন ঘ হবে, এবার বলেন এটা কত হবে? তাহলে -4x লেস অর ইকুয়াল 14, এই 6টা ইকোনা চলে যাবে 6, তাহলে -4x লেস অর ইকুয়াল 8, তাহলে মাইনাস, এবার দেখেন 4 - x গ্রেটার ইকুয়াল 2, 4 দিয়ে ভাগ করছি। এখন দেখেন ঘটনা ডালাম এখানে, যে -x ইজ লেস অর ইকুয়াল 2। এখন যদি আমি x কে মাইনাস দ্বারা গুণ করি তাহলে চিহ্নটা উল্টে গিয়া এইরকম হবে। এখন প্রশ্ন হলো যে এইখানে আর কি, হ্যাঁ এইখানে যে চিহ্ন উল্টায়, মনে করেন এই চিহ্ন কেন উল্টাবে? চিহ্ন উল্টায় হচ্ছে যে মাইনাস দ্বারা কোনো কিছু ভাগ করলে, মাইনাস দ্বারা কোনো কিছুকে গুণ করলে, মানে মাইনাস সামথিং দ্বারা গুণ অথবা ভাগ করলে চিহ্ন উল্টে যায়। এ কথাটা মাথায় রেখেন, মাইনাস প্লাস মাইনাস সামথিং দ্বারা কোনো কিছুকে গুণ করলে অথবা ভাগ করলে চিহ্ন উল্টে যায়। তাহলে আমরা এখানেই চিহ্ন উল্টে দিতে পারতাম, এখানেই যে -4 দ্বারা ভাগ, যে -4x বাই -4, মানে এটা সরাসরি ভাগ করতাম আর কি, x ইজ গ্রেটার অর ইকুয়াল -2, -4 দ্বারা ভাগ, অর্থাৎ -4x কে -4 দ্বারা ভাগ করলে কাটাকাটি রইল x, আর 8 কে -4 দ্বারা ভাগ করলে থাকে হচ্ছে -2। তাহলে এটা হচ্ছে আনসার। আচ্ছা মজার একটা অঙ্ক, এই অঙ্কটা করেন তো, কমেন্ট দাও। এই অঙ্কটা যারা পারবেন তাদের জন্য একটা পুরস্কার। এই অঙ্ক, এই অঙ্কটা যারা পারবেন তাদের জন্য কি পুরস্কার? পুরস্কার দেওয়ার আগে তো আপনারা উত্তর দিয়ে দিবেন, এই অঙ্ক না, তাহলে সামনে অঙ্কে পুরস্কার দেবো। এই অঙ্ক যারা পারবেন তাদের সবার জন্য আমাদের এক্সাম পেজে 150 টাকা জান, আমাদের প্রাইমারির এক্সাম পেজে এই অঙ্কটা যারা পারবেন তাদের সবার জন্য 150 টাকা, প্রাইমারি এক্সাম পেজে 200 টাকার কোর্স। এই প্রশ্নটা যারা পারবেন তাদের সবার জন্য, যারাই পারবেন
তারা ভর্তি হইতে চাইলে প্রাইমারি এক্সাম বেজে এই প্রশ্নটা উত্তর দেওয়ার সময় হচ্ছে 2 মিনিট, আর 2 মিনিটে যারা যারা উত্তর দিবেন তারা যদি অঙ্কটা পারেন তারা 5 নম্বর না, যারা যারা পারবেন লিখে রেখো, যারা যারা পারবেন তাদের সবার জন্য আমাদের এক্সাম বেজের যে 200 টাকা কোর্স ফি প্রাইমারি এক্সামের জন্যই 2 তারিখকে টার্গেট করে আমরা প্রাইমারি এক্সাম ব্যাচ সাজাইছি। এই ব্যাচে আপনারা নিয়মিত এক্সাম প্র্যাকটিস করেন, কাজে লাগবে। হ্যাঁ, কারণ এখানে আমরা গুরুত্বপূর্ণ এবং বিগত কোশ্চেনগুলো দিয়ে রিপিট করেই আমরা কোশ্চেনটা সাজাইছি। তো একজন বলছেন ক 0, একজন বলছেন মারিয়াম সুলতানা বলছেন খ 10, অজানা ফরানা বলছেন 10। তো যারা বলছেন একজনের উত্তর ভুল হয়েছে, আর কে অনেকেই দেখছি কামরুন্নাহার শান্তা, আপনি বলছেন কামরুন্নাহার শান্তা কত বলছে? নাম্বার দিয়ে নেবে না, নাম্বার দিয়ে তারপরে বলবেন। দেখেন এবার দেখেন এই মরুল আস মানে কি বুঝে আগে সেটা বুঝেন। যারা উত্তর 10 বলছেন তারা সঠিক, মানে খ। দেখেন মাইনাস তার মরুল আস থেকে -5 দূরত্ব, তো -5 মরুল আস মাইনাস এই সূত্র হচ্ছে যে এইভাবে দূরত্ব নির্ণয় করা সূত্র সেটা, যে যা থেকে ওইটা বিয়োগ করবেন এখান থেকে, মানে মনে করেন বললো যে 10 থেকে -5 দূরত্ব নির্ণয় করেন, তখন কি করবেন 10 বিয়োগ -5। যদি বলে 10 থেকে 5 দূরত্ব নির্ণয় করেন তাহলে 10 বিয়োগ 5। অতএব যা থেকে মানে যেই দুইজনের মধ্যে দূরত্ব নির্ণয় করতে হবে দুইজনের মধ্যে বিয়োগ করতে হবে, সোজা কথা এই দুইটার মধ্যে। তাহলে মরুল আস মানে -5 আছে +5 হয়ে যাবে। মরুল আস মানে পরম মান, এ মাইনাসকে প্লাস করে দেয় আর কি। -5 মানে প্লাস, তাহলে 5 = 10। তো যারা অঙ্কটা সঠিক উত্তর করছেন তারা আমাদের এক্সাম ব্যাচে যদি ভর্তি হইতে চান সবাই 150 টাকা 200 টাকার কোর্স 150 টাকায় ভর্তি হইতে পারবেন। হ্যাঁ, দেখি কারা কারা উত্তর দিচ্ছেন। -10 বলছেন একজন, হ্যাঁ মামুন হুসাইন। -10 হইতে পারে না, -10 হবে না, +10। দূরত্ব কখনো খেয়াল করেন, দূরত্ব বলছে, কিছু কিছু জিনিস আছে কখনো নেগেটিভ হইতে পারে না, এই পরম মান দ্বারা ওই জিনিসটাই বোঝায়। যদি কখনো দূরত্ব কোনো কিছু সংখ্যা, মানে আপনার মানুষের সংখ্যা, কোনো কিছু সংখ্যা তারপরে আর কি আছে, কোনো কিছুর পরিমাণ, এই সব যদি বোঝায় তাহলে এগুলো পরম মান দিয়ে বোঝান লাগে। কারণ কি মাইনাস হয়ে গেলে ওরে প্লাস আকারে বুঝাইতে হবে। তো যারা সঠিক উত্তর দিচ্ছেন, অনেকে সঠিক উত্তর দিচ্ছেন, মরিয়াম খানম না মনিরা খানম, শামীম আহমেদ, শামীম আহমেদ, উপর থেকে আসি কে কে সঠিক উত্তর দিচ্ছে পাশে। হ্যাঁ, অজানা পড়া, হ্যাঁ কামরুন নাহার শান্তা বলছেন অজানা পড়ানো বলছেন, যাও। মারিয়াম সুলতানা বলছেন, তানজিনা সাজানো একাডেমি, সুমাইয়া সুমি বলছেন 5-1 না, ভুল হয়েছে এটা। তারপরে সারোয়ার মিয়া আপনি খ বলছেন, মারিয়াম সুলতানা স্যার মাইনাসে প্লাস হবে তাহলে মোট 10 হবে। হ্যাঁ, এরপর আর কি আছে, অনেকে সঠিক উত্তর দিচ্ছেন। যারা সঠিক উত্তর দিচ্ছেন তারা যদি আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হইতে চান তাহলে 150 টাকা 200 টাকার কোর্স 150 টাকায় ভর্তি হইতে পারবেন আজকের মধ্যে। এবং এটা হবেন কেন, 10 তারিখ থেকে আমাদের এক্সাম ব্যাচে ক্লাস শুরু হবে, মানে এক্সাম ব্যাচ শুরু হবে। আশা করি এক্সামগুলো প্র্যাকটিস করলে আপনারা লাভবান হবেন। যে প্রশ্নগুলো আমরা খুঁজে খুঁজে বাইর করি ওয়ান কাইন্ড অফ সাজেশন টাইপের প্রশ্ন হবে। এই কোশ্চেনগুলো যদি আপনি মানে নির্ভুলভাবে মাথায় রাখতে পারেন, পরীক্ষা হলে আল্লাহ চাইলে অনেকগুলো কমন পাইতে পারেন। হ্যাঁ, এই জন্য এই কোশ্চেনগুলো করবেন। এবার দেখেন এটা করেন, এটা কত হবে, এটা উত্তর বলেন। তাহলে 100% ডিসকাউন্ট দেওয়া যায় না স্যার? অজানা পড়ানো 100% ডিসকাউন্ট দিলে তো সবাইরই ডিসকাউন্ট হয়ে যাবে। দেখি কোন একটা অঙ্কে দিব 100% ডিসকাউন্ট, দেখি সামনে আসি। এঙ্গরা করেন স্যার, প্লাস হলে কি মাইনাস হবে পরম মান? হ্যাঁ, না মাইনাস হবে না, পরম মান সবসময় মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে তো প্লাসই। পরম মান সবসময় পজিটিভ, পরম মান নেগেটিভ হইতে পারবে না। এঙ্গরা করেন, কে কে আছেন দেখি। কয়টায় ক্লাস? না 9টায়, এখন চলে আসছে। দেখেন কেমন 6-এর সি বলছেন অনেকেই, দেখি কত হয়। 6-এর সি মানে 8। হ্যাঁ, অজানা পড়ানো সাজানা একাডেমি, আরিফুল ইসলাম জয়েন করলাম কেবল।
যারা দেখতেছেন তারা একটু শেয়ার দিয়ে দেন, জনগণ একেবারে কম আজকে। ফারওয়ান মিয়া, তারপর গ বলছেন, এরপর মোরসালিন ইসলাম খ বলছেন। কিরে মোরসালিন খান খ বললো, সবাই গ বলতেছে। সবুজ হোসেন 8 বলছেন। ওকে ফাইন, এবার আমরা দেখি তাহলে। সোজা কথা, এটা মানে 4 প্লাস এটাও 4 মাইনাস 4 প্লাস 4 ইকুয়াল টু 0 কত হট। তো এটা কাটা সংসার হইলো কত 8। দেখেন কত সোজা অঙ্ক ভুল করি আমরা। এই দেখতে মারিয়াম সুলতান, এই অঙ্কে যদি ঘ বলেন এটা হবে? মারিয়াম সুলতান এতক্ষণ এত ভালো অঙ্ক মেরে এই অঙ্কে যদি ভুল করেন, দেখেন এত ইজি অঙ্ক দিতে চাইছিলাম না, কিন্তু এই অঙ্কেও মারিয়াম সুলতানের মতো এতক্ষণ ভালো পারফর্ম করা লোক এরা এই অঙ্কে ভুল করলো। নার্গিস পারভিন, এটা 0 কেমনে হয় দেখেন, আমি বলি দেখেন। তো আমার অঙ্কটা সিলেক্ট করে আমি ভুল করিনি, আমি বলছি যে বেশি সহজ অঙ্ক সিলেক্ট করে ফেললাম কিনা। তো অনেকে অঙ্কটা ভুল আনসার করতেছেন। তো আবার বলি কেন, এ পরম মান -4 পরম মান 4 মাইনাস প্লাস 4, তাহলে এটা যে কাটা, এটা কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে এইখানে যে পরম মানের কাজ হচ্ছে পরিশুদ্ধ করা, পরিশুদ্ধ করা, মাইনাস থাকলে প্লাস করা, প্লাস থাকলেও প্লাস। তাহলে পরম মানের মান কখনো নেগেটিভ হইতে পারবে না, অতএব এটা 4 প্লাস এখানেও 4, তাহলে 4 4 8। ঠিক আছে, যারা ভুল করছেন কাটো। সরি ভুল হয়েছে, ওকে ফাইন। হালিমা ইসলাম দেখছেন ভুল হয়েছে, এটা কিন্তু হবে না, 10 হবে। মাদা কি মিস্টেক। তারপরে বাবু ইসলাম, দেশ ইসলাম বাবু, আপনি বলছেন 4 হবে না, অ্যান্সার হবে গ 8। দেখেন এত ইজি অঙ্ক আমরা ভুল করতেছি, তার মানে কি দাঁড়াইতেছে, এটা সম্বন্ধে আমাদের ক্লিয়ার কনসেপ্ট নাই। তো এই জন্যও অন্তত আমার লাইভটা শেয়ার দেন, যারা ভুল করছেন জরিমানা স্বরূপ শেয়ার দেন। কারণ এই রিলেটেড অঙ্ক পরীক্ষায় চলে আসলে ভুল করতেন, তাহলে আপনি এই উপকারটা পাইলেন এই যে লাইভটা করার কারণে, যে এই পরম মান মানে এর মাঝে যাই থাক, প্লাস থাকলেও প্লাস, মাইনাস থাকলেও প্লাস, অর্থাৎ পরম মানের মধ্যে যা থাকবে সবই প্লাস। এখন এইটা যে ভুল করছেন তার মানে আপনি জানতেন না, আর যেহেতু জানতেন না ইটস এ ফাইন, মানে আপনার জন্য এটা জরিমানা। মানে এটা কি বলা যায়, জরিমানা ইংলিশ কি, তো এটা আপনার জন্য একটা জরিমানা। এই জরিমানা হিসেবে আপনি শেয়ার দিবেন। আরেকটা দেন এমন, ওকে ফাইন। দেখি আরেকটা আছে কিনা এরকম, আরেকটা দেন এরকম। তো না আর তো না এরকম, তো এটা বানাই দিই, জান একটা ধরেন বানাই দিই। এটা -3 প্লাস -2 প্লাস 4 -3, বলেন এটা সমান কত হবে? এটা করেন, বানাই দিলাম একটা বানাই দেন। মারিয়া সুলতানা দিলাম আর একটা, বলেন। আর যারা ভুল করছেন, যারা ঠিক বলছেন তারাও জরিমানা স্বরূপ শেয়ার দেন, ঠিক বললেন কেন। আর যারা ভুল বলছেন তারাও শেয়ার দেন যে আপনি ভুল বললেন কেন। করেন, এই অঙ্কটা করেন। আমার তো অনেকগুলো অঙ্ক করতে হবে, আমার 8টার সময় আবার অন্য ক্লাস আছে আমাদের। একজন বলছেন ক্লাসটা অনেক মজা লাগছে, মারিয়া সুলতানা সাজানা একাডেমি 4 অ্যান্সার, অনেকে 4 অ্যান্সার বলতেছেন, দেখি 4 আসলে অ্যান্সার কত। তাহলে এটা 3 প্লাস এটা 2 ডিরেক্ট, -2 প্লাস 4 মাইনাস এই 3টা 3ই থাকবে, তাহলে 3 3 কাটা, 2 2 কাটা, সমান হচ্ছে 4। তো যারা 4 আনসার করছেন তারা সঠিক। নেক্সট, মনোযোগ, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। কালকে এটা পড়াইতে গিয়ে বুঝছি যে এখানে অনেক স্টুডেন্টের মোটামুটি মানে সাধারণ স্টুডেন্টের এখন মানে যদিও 9-10 অঙ্ক, কিন্তু অনেকে এটা ভুলে গেছেন, এই পলিসিটা ভুলে গেছেন। তো যারা ভুলেন নাই তারা তো আলহামদুলিল্লাহ, আর যারা ভুলছেন তারা এই অঙ্কটার জন্য হইলেও শেয়ার দিবেন এই ক্লাসটা। এবং এই অঙ্কটা যারা পারবেন তারা প্রাইমারি প্রধান শিক্ষক ব্যাচে কত ছাড় দেব, প্রধান শিক্ষক ব্যাচে 1790 টাকার কোর্স আপনি পাবেন 1500 টাকায়। প্রাইমারি সহকারী শিক্ষক ব্যাচের কোর্স, 4টা লেকচার বুক সহ 1600 টাকার বই
1600 টাকার কোর্স আপনি পাবেন হচ্ছে 1300 টাকায়, প্রথম 3 জন, এটাও প্রথম 3 জন, এটাও প্রথম 3 জন। আর বিসিএস ম্যারাথন ব্যাচ 2700 টাকার কোর্স আপনি পাবেন 2200 টাকায়। এই যারা উত্তর করবেন প্রথম 3 জন, এরা যেই কোর্সে ইচ্ছা সেই কোর্সে এই ছাড় পাবেন। যান কাটো কমেন্ট, দেখো আর কমেন্ট কিন্তু লিখতে হবে এবার। তো এই প্রশ্নের উত্তর যারা দিতে পারবে, ওয়াহিদুজ্জামান, এই উত্তর নাম্বার 7 উত্তর দেন নাকি, বলবেন যে 7-এর এত, আমরা বুঝবো কেমনে কোনটা উত্তর দিচ্ছেন। আর এই স্ক্রিনশট দেয়া ভর্তি হওয়ার সময় যদি কেউ ভর্তি হইতে চান, তখন এই স্ক্রিনশট দিয়ে ভর্তি হবেন, ঠিক আছে? স্যার এই সুযোগ দিছিল, প্রধান শিক্ষকে 1500, সহকারী শিক্ষকে 1300, 4টা লেকচার বুক ফ্রি, 4টা লেকচার বুক ফ্রি। আর বিসিএস ম্যারাথন ব্যাচে 2200, 500 টাকা স্যার। আর এক্সাম ব্যাচে কত? এক্সাম ব্যাচে একেবারে ফ্রি দেওয়া যাবে না, এক্সাম ব্যাচে প্রথম 100 টাকা যান। প্রথম 3 জনের, মানে প্রথম 3 জনের মধ্যে এখন যে যেই কোর্সে ভর্তি হন। লেখো কে কে বলছে, তাহলে কে কি সঠিক উত্তর দিচ্ছেন কে দেখি, সামনে যাই। আচ্ছা আমি সঠিক উত্তরটা একটু পরে মিলে আগে আমি করে দেখি। হ্যাঁ দেখি, উপরে যাও, উপরে যাও, উপর থেকে আর উপরে, আর উপরে। হ্যাঁ 7-এর গ মুস্তাকিম নূর শুভ বলছেন, দেখি কে পুরস্কারটা পাইলো, তারে অন্তত প্রথম 3 জনে ঘোষণা করি। আরে দেশ রে, হ্যাঁ এই যে কাজ করছে। হ্যাঁ আটটু আগে, আটটু করে, আটটু করে। সবাই তো সি বলছেন, গ বলছেন, কিন্তু যে কোনটার সি আর কোনটার গ এটা তো বলেন নাই। তো প্রথমে উত্তরটা কে দিছে? ওয়াহিদুজ্জামান মনে হয় গ থেকে শুরু করছেন, ওয়াহিদুজ্জামান গ বলছেন। আচ্ছা আপনারা যদি ভর্তি হইতে চান, আমি কি সবার জন্য এখানে এত নাম তো লেখা কঠিন, যারা আচ্ছা আগে দেখি অঙ্কটা বোঝার চেষ্টা করে না, এটা স্ক্রিনশট দিয়ে রাখেন। স্যার আমি তো ভর্তি আছি, যারা ভর্তি আছেন তারা আলহামদুলিল্লাহ, তারা পারছেন, এই জন্য এই যে ফ্রি ক্লাস করতেছেন, এই জন্য আরো 200 টাকা দিয়ে ভর্তি হবেন, কারণ তাদের তো এই ক্লাস আমরা করাবোই। মনোযোগ, এই অঙ্কটা কেমনে আছে, এই অঙ্কটা কেমনে, যে কয়জন উত্তর দিচ্ছেন তারপরে দিছি 7 গ ওয়াহিদুজ্জামান, ওকে ফাইন। তাহলে প্রথম 3 জন লিস্টে দেখো না, বলতে পারতেছি না 3 জন কারা কারা। প্রথম 3 জনের অভিনন্দন তো জানাবো নাকি? ওয়াহিদুজ্জামান থেকে শুরু করো, ওয়াহিদুজ্জামান শুধু গ বলছেন, হ্যাঁ ওয়াহিদুর থেকে শুরু করি। হ্যাঁ সাজানা একাডেমি সি বলছেন, তাহলে সাজানা একাডেমি, ওয়াহিদুজ্জামান, মোহাম্মদ আলাউদ্দিন, হ্যাঁ আর কয়েকজনে বলি। তারপরে এরপর শামীম আহমেদ, এরপর হচ্ছে সারোয়ার মিয়া, অজানা পড়ানো, কি আতিক রাফি, এই কয়েকজনের অভিনন্দন। আর বাকিরা তো আছেন, এরা যদি আপনারা ভর্তি হতে চান তাহলে এই সুযোগে ভর্তি হতে পারবেন। এবার আমি অঙ্কটা বুঝাই, দেখেন এই অঙ্কগুলোর ক্ষেত্রে প্রথমে যে কাজটা করতে হয়, মনে করেন আমি একটা সূত্র দেখাই, এক্স এইভাবে একটা অঙ্ক আছে, এই অঙ্কটাকে এই পরম মান উঠায়া প্রকাশ করতে গেলে প্রথমেই সূত্রটাই হচ্ছে যে মাইনাস একটা সেম, মানে এখানে যা থাকবে সেম মানের একটা মাইনাস চিহ্ন আসবে, এক্স এক্স, এইভাবে আমরা এটাকে চিহ্নিত করি। তো পরম মান উঠাই এই কোনা যা থাকবে তাকে আমি সামনে নিয়ে আসবো। মারিয়াম সুলতান, আমি প্রথমে, আমি আছি প্রথমে, ওকে ফাইন। মারিয়াম সুলতান আপনি অনেকক্ষণ উত্তর দিচ্ছেন, মেনে এলাম আপনি প্রথমে আছেন। তাহলে দেখেন এখানে কি লিখবো, এখানে আমি কি বলছি, সূত্রটা হচ্ছে এটা, এটা সূত্র কি মাইনাস এক্স, এইভাবে আছে। আমরা এখানে কি করব, -5, তাহলে মডুলাস উঠে যাবে, এক্স -3, 5। এখন আমার টার্গেট হইতেছে কি, এই এক্স কে মুক্ত করা, এক্স এর সাথে এক্স কে একেবারে পিওর করে ফেলবো, এক্স এর সাথে কিছু রাখা যাবে না। তাহলে এক্স এর সাথে -3 আছে, ওটা ডিস্টার্ব, তাহলে -5 + 3 -x -3। দেখেন এর সাথে যদি আমি 3 যোগ করি তাহলে আমি কাটাকাটি করতে পারবো, তাহলে -5 + 3, তাহলে সবার সাথে দেখেন 3 যোগ করছি, যোগ করলে এখানে হয় -2, এখানে এটা কাটা যায়, থাকে এক্স, এখানে থাকে 8। তাহলে উত্তর হচ্ছে যারা বলছেন এইটা, যারা উত্তর বলছেন গ তারা সঠিক, এবং সঠিক যারা উত্তর দিচ্ছেন তাদের সবার জন্যই আমার আজকের জন্য এই সঠিক হওয়ার জন্য এই একটা কঠিন অঙ্ক আপনারা সবাই পারছেন, কষ্ট করে উত্তর দিচ্ছেন। তাহলে প্রথম 3 জনের জন্য তো পুরস্কার আছেই, সবার জন্য ওই সারে আপনারা যেই যেই কোর্সে ভর্তি হবেন ওই এই সারে ভর্তি হতে পারবেন। তো এবার বলেন এই অঙ্কটা কি বুঝতে পারছেন কিনা, কমেন্ট দেখি। এবার বলেন অঙ্কটা কি বুঝতে পারছেন কিনা।
এইসব অঙ্ক পরীক্ষা হলে মাথার উপর দিয়ে যায় না, মাথার উপর দিয়ে তো যাওয়ার জন্যই এই ক্লাসগুলো করাই, মানে অসমতা এই জিনিসগুলো একটু পেছ লাগে। আমি কালকে আর কি ক্লাসে, পেইড ক্লাসে করানোর সময় কালকে আমরা 3 ঘন্টার ম্যারাথন ক্লাস করাইছি। তো 3 ঘন্টা ক্লাসে কত অঙ্ক শিখাইছি। তো তার মধ্যে এই অঙ্কটা যখন শিখাইতে গেছি তখন দেখছি যে না, অনেক মানে অনেক স্টুডেন্ট আছেন যে এই অঙ্কটা দুর্বল। তখন মনে হলো যে এই বিষয়গুলা আমি রাখি। এই জন্য আপনাদের এই পেইড ক্লাসের অঙ্ক আমি মনে করেন আপনাদের এখানে করাই দিছি, এটা করাই দিছি এই জন্য ইটস এ সিম্বল অফ লাভ টু ইউ, ফর ইউ। কত টাকায় হতে পারবো স্যার? বিসিএস এ কত টাকা হতে পারবো? বিসিএস এ হচ্ছে যে এই অঙ্ক পারলে আজকের জন্য 500 টাকা স্যার, 2200, 2700 টাকার কোর্স 2200, এবং সেটা কিন্তু আজকালের মধ্যে, পরে কিন্তু আবার আসলে হবে না, কারণ ম্যারাথন কোর্স শুরু হয়ে গেছে। তো দেখেন আমরা কি করলাম, আমরা পরের এই অঙ্কটাকে অভিজ্ঞতাকে কাজে লাগে, আমরা পরে আর একটা অঙ্ক শিখি। এটা যদি পারেন তাহলে বুঝবো যে আসলে এটা শিখছেন। তাহলে এই অঙ্কটা করেন আপনারা। এই অঙ্কটা যে পারবে তারে কি পুরস্কার দেবো? তার আর কোনো পুরস্কার নেই, এই অঙ্কটা পারতে হবে। কারণ মূল আকর্ষণীয় পুরস্কার তো ঘোষণা করে ফেলছি আগের ক্লাসে। এই অঙ্কটা যে পারবে তার এক্সাম ব্যাচে ফ্রি, জান, একজন এক্সাম ব্যাচ অ্যাক্সেস ফ্রি, একেবারে ফ্রি দিলে কেমন হয়? এটা কি ঠিক হবে? জান 100 টাকা দিই, 100 টাকায় স্যার, 100 টাকায় প্রথম একজন, প্রথম। আচ্ছা পারলে যান একজনকে ফ্রি দিব, এক্সাম ব্যাচ ফ্রি, প্রাইমারি এক্সাম ব্যাচে ফ্রি। এই দেখাও, কমেন্টে কিন্তু লিখে রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট। কামরুন আর শান্তা, আমারটা হয়েছে, আমি কিন্তু প্রথম 3 জনের পর। আচ্ছা প্রথম 3 জনের পর হইলেও সমস্যা নাই। কাল পেইড ব্যাচে করছি ক্লাস, ও হয়তো জানো আপনি আমাদের পেইড ব্যাচে আসছেন এই ক্লাস, ওকে পেইড ব্যাচ, তাহলে তো আপনি পারবেনই। মাহমুদুল হাসান আপনি বলছেন খ, যে প্রথম উত্তরটা দিতে পারবে তারে আমরা এই ব্যাচে এক্সাম ব্যাচে ফ্রি অ্যাক্সেস, একজন। এটা একটা পুরস্কার স্বরূপ, এই জন্য এটা ইম্পর্টেন্ট। আপনারা উত্তর সহ বলবেন। মেহেদী হাসান তানবীর, মাহমুদুল হাসান খ বলছেন, গ বলছেন, এই তিনটে লিখে রাখো। মাহমুদুল হাসান বলছেন খ, মেহেদী হাসান তানবীর বলছেন গ, মারিয়াম সুলতানা বলছেন 8-এর খ। এবার আমরা দেখি আসলে কোনটা। এই 3 জনের মধ্যে একজন হবেন সঠিক, তো এক্সাম ব্যাচে ফ্রি অ্যাক্সেস পাবেন তিনি। অতএব আমরা দেখি যে আসলে কোনটা হবে। তাহলে দেখেন আমি প্রথমে কি করবো, মডুলাস 3x + 2 7। তাহলে আমরা কি করব, এখানে যে মানটা আছে এই মানটা এখানে নিয়ে আসবো, -7 3x + 2 + 7, ঠিক আছে। এবার দেখেন, তাহলে আমি প্রথমে এইটুকে, এইখান থেকে আমি এক্স কে মুক্ত করব। তাহলে প্রথমে আমার ডিস্টার্ব হচ্ছে, আমার এক্স কে পবিত্র করার ক্ষেত্রে, এক্স এ মুক্ত করার ক্ষেত্রে প্রথম ডিস্টার্ব হচ্ছে 2। তাহলে আমি কি করব, -7 থেকে -2 বিয়োগ করব, +3x + 2 - 2 7 - 2। তাহলে এই 2 কাটা, রইল কি -9 3x প্লাস এখানে রইল 5। এখন দেখেন এক্স এর সাথে একটা 3 আছে, এই 3টা আমার জন্য ডিস্টার্ব। তাহলে কি করব, -9/3 3x/3 5/3। তাহলে 3 কাটলে হয় -3, এখানে একটা কাটা রইল x + 5/3। তাহলে উত্তর হচ্ছে -3 এর চেয়ে বড়, x এর চেয়ে ছোট, -5/3 এর চেয়ে ছোট। তাহলে x এর মান, এই হলো কাহিনী, -3 এর চেয়ে বড়, 5/3 এর চেয়ে ছোট, এই হচ্ছে কাহিনী। তাহলে যারা সঠিক উত্তর দিচ্ছেন তার মধ্যে কে সঠিক উত্তর দিচ্ছেন দেখি। প্রথম সঠিক উত্তরটা দিচ্ছেন হচ্ছে 8-এর গ, 8-এর প্রথম উত্তর দিচ্ছেন হচ্ছে যে নাজ, তাহলে 8-এর গড় প্রথম উত্তর দিচ্ছেন হচ্ছে, প্রথম উত্তরটা কে দিলেন? মাহমুদুল হাসান, আপনি তো ভুল বলছেন। তাহলে মেহেদী হাসান তানবীর, আপনি বলছেন প্রথম উত্তরটা আপনি দিচ্ছেন। মেহেদী হাসান তানবীর, আপনি নাম্বার লেখেন নাই, বোঝা কঠিন। আর আলাউদ্দিন লিখছেন 8-এর গ। তার মানে প্রথম উত্তরটা দিচ্ছেন হচ্ছে মেহেদী হাসান তানবীর। আপনি, আপনাকে অভিনন্দন, আপনি এই ব্যাচের স্ক্রিনশটটা দেখায়া আপনি আমাদের এক্সাম ব্যাচে ফ্রি অ্যাক্সেস পাবেন, ঠিক আছে। এবার এখন বলেন কেউ কি আছেন যে বুঝেন নাই, এমন কেউ আছেন? এবার নর্মাল কমেন্ট দেখি, বুঝেন নাই এমন কেউ আছেন? এমন করে বুঝেন নাই। আর যারা পারেন নাই, ভুল করছেন, তারা জরিমানা স্বরূপ শেয়ার দিবেন, শেয়ার দিয়ে বলবেন যে স্যার শেয়ার ডান,
কারণ আপনারা এই অঙ্কটা সহজ একটা অঙ্ক পারেন নাই, এবং এটা তার মানে আপনার দরকার। মুস্তাকিম নূর শুভ, আপনি বলছেন সবার আগে বলছি স্ক্রল করে দেখেন স্যার। আলাউদ্দিন, স্ক্রল করে তো দেখতেছি, স্ক্রল করে তো আপনার আগে আমি তো আলাউদ্দিন, আমি কার নাম বলছি? এই যে আলাউদ্দিনের আগে আলাউদ্দিন দেখেন, আপনার আগে এই যে 8-এর গ গ বলছেন আপনি, তার আগে মেহেদী হাসান তানভীর উনি বলছেন সি। এই সিটা কোনটা? এই মাহমুদুল হাসান খ বলছে প্রথমে, উনি ভুল বলছে। এরপরে মেহেদী হাসান তানভীর বলছেন সি, আর এরপরে আলাউদ্দিন বলছেন গ। সেই হিসাবে মেহেদী হাসান তানভীর হচ্ছে সেই সুবিধা, মানে সে আজকের মানে এই প্রশ্নের বিজয়ী। স্যার আমি তো আগে উত্তর দিলাম। মাহমুদুল্লাহ স্যার আপনি আগে উত্তর দিচ্ছেন খ, আপনি ভুল বলছেন এই জন্যে। নেক্সট এটা করেন, এটা যারা যারা পারবে তাদের জন্য পুরস্কার আছে। জান কি পুরস্কার দিই? পুরস্কার সব দিয়েই দিচ্ছে, আপনারা সবাই একই জনই পুরস্কার পাচ্ছেন বারবার। অঙ্কটা করেন যে মডুলাস অফ 1 - 2x মডুলাস অফ 1 হলে এক্স এর মান কত? হলে এক্স এর মান কত? এক্স ইকুয়াল টু হট। তো আমার প্রশ্ন হলো যদি অঙ্কটা পারেন তাহলে আমাদের প্রাইমারির ম্যারাথন ব্যাচে যারা পারবেন তাদের জন্য ওই একই স্যার 1600 টাকার কোর্স 1300 টাকায়, 300 টাকা স্যার। যারা যারা পারবেন যদি ভর্তি হইতে চান। আর এই স্ক্রিনশটটা দিয়ে ভর্তি হইতে চাইলে এই স্ক্রিনশট দিয়ে বলবেন যে স্যার বলছিল, তাহলে ওরা মেনে নিবে আর কি। হ্যাঁ, স্ক্রিনশটটা দিয়ে রাখেন যে আপনি পারছেন। তো বলেন এই উত্তরটা কত হবে? নাম্বার সহ লিখবেন, বুঝছেন? নাম্বার দিয়ে লিখবেন যে 9-এর অমুক। তাহলে রাতুল মোল্লা গ, বাহ রাতুল মোল্লা উত্তর দেওয়া শুরু করছে। সুমন কুমার হ, তার ক্লাসগুলো রেকর্ড পাওয়া যাবে কি? হ্যাঁ রেকর্ড তো থাকবেই, ফেসবুকে যদি রেকর্ড রাখে। 9-এর এ বলছেন একজন। তো এবার আমরা দেখি 9-এর একজন এ বলছেন মেহেদী হাসান তানভীর, নাজমুল কি নুরুল আফসার, নুরুল আফসার আপনি বলছেন 9-এর উপরে দাও তুমি। কই আটটু করে, আটটু করে 9-এর এ বলছেন মেহেদী হাসান তানভীর বলছেন ডি, নাইমুর রহমান নাইম বলছেন সি। অনেকেই উত্তর দিছেন, দেখি কারা উত্তর দিছেন। যারা উত্তর সঠিক দিছেন তারা কি বলেন তো? প্রাইমারি ব্যাচে ম্যারাথন ব্যাচে 1600 টাকার কোর্স 1300 টাকা পাবেন, 4টা লেকচার বুক ফ্রি। আমরা দেখি এবার কি করবো অঙ্কটা। -1 1 - 2x 1। এখন আমার টার্গেট কি? এখানকার এই ওয়ানটা আমার ডিস্টার্ব, এই ওয়ানটা এখানকার ডিস্টার্ব। তাহলে আমি প্রথমে কি করব? -1 এর সাথে আবার -1 1 - 2x -1 1 - 1। তাহলে এখানে রইলো কি? -2, এখানে রইলো -2x, কারণ এটা কাটা, এটাও কাটা, রইলো কি এখানে 0। এবার দেখেন আমি এক্স কে মুক্ত করব। এক্স কে মুক্ত করার জন্য আমি -2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে -2 দ্বারা ভাগ করলে -2, মানে একবারে লিখতে হয়। হ্যাঁ, -2 দ্বারা ভাগ করলে দেখেন, অথবা -2 দ্বারা ভাগ করলে এখান থেকে 1, এরপর চিহ্ন উল্টা যাবে, এখানে থাকবে এক্স, এখানে থাকবে 0। কি বলছিলাম? মাইনাস মাইনাস কোনো কিছু দ্বারা গুণ অথবা ভাগ করলে চিহ্ন উল্টা যায়। মাইনাস কোনো কিছু দ্বারা গুণ অথবা ভাগ করলে চিহ্ন উল্টা যায়। তাহলে কি হইলো? এমন একটা মান যা 1-এর ছোট, এক্স এর এবং 0-র চেয়ে বড়। তাহলে সেটা কোনটা? দেখেন এটা হচ্ছে যে গ। তাহলে 0-র চেয়ে বড়, অতএব লিখবো এইভাবে 0-র চেয়ে বড় 1-এর চেয়ে ছোট এক্স এর মান। তো যারা উত্তর দিচ্ছেন তারা সঠিক। এবার বলেন যে আপনারা কে কে সঠিক উত্তর দিচ্ছেন। যারা উত্তর দিচ্ছেন তারা যদি আমাদের প্রাইমারি ব্যাচে ভর্তি হইতে চান তাহলে আপনারা এই স্ক্রিনশট দেখায় ভর্তি হইতে পারবেন। তো আমরা তার একটু দেখি কে কে সঠিক উত্তর দিচ্ছেন। অনেকে উত্তর দিচ্ছেন, অনেকেই। মৃত্তিকা শুভ 9-এর বি বলছেন। 9-এর কি বি? না, 9-এর বি না, ভুল বলছেন। তারপরে মোহাম্মদ ইমরান আপনি 9-এর বি বলছেন। এফ এ ইমরান খান আপনি 9-এর ডি বলছেন। আর কে বলছেন? মারিয়াম সুলতানা আপনি 9-এর এ বলছেন। তারপরে সঠিক বলেন না, ভুল বলছেন।
এরপরে গাজী শারমিন আপনি বি বলছেন। দেখছেন এই অঙ্কটা কতজন ভুল করছেন? না কামরুন না সুজন শান্তা আপনি খ বলছেন, তার মানে আপনি ভুল বলছেন। ওয়াহিদুজ্জামান আপনি 9 এর খ বলছেন, দেখেন ওয়াহিদুজ্জামান আপনি এই অঙ্কটা ভুল করছেন। মেহেদী হাসান তানবীর আপনি ডি বলছেন, তার মানে আপনি ভুল বলছেন। ওয়াহিদুজ্জামান খ বলছেন, কেউই সঠিক উত্তর দেয় না। হায় আল্লাহ। অজানা পরানো আপনি সি বলছেন। আব্দুল কাদের আপনি সি বলছেন। নাইমুর রহমান নাইম আপনি 9 সি বলছেন। মেহেদী হাসান তানবীর আপনি ডি বলছেন। তারপর নুরুল আফসার আল আমিন আপনি 9 এর এ বলছেন। সরার মিয়া আপনি বি বলছেন। মেহেদী হাসান তানবীর দেখেন, তার মানে অনেকেই ভুল বলছেন। মামুন হুসাইন এই কোনার সাফল্য একাডেমির পেজে মামুন হুসাইন 9 এর গ বলছেন। আর তামান্না সিদ্দিকা লুবা আপনি গ বলছেন। তো মামুন হুসাইন আপনাদের অভিনন্দন, যারা এই অঙ্কটা পারছেন। আর কে বলছেন? দেখেন এখনো অনেকে ভুল বলতেছেন। শেষের কবিতা গাজী শামীম আপনি সি বলছেন। আমি রাইট সবার আগে নূর ইসলাম নাইম। তো তো তার আমার ফোনে স্ক্রিনশট হয় না, এই ক্ষেত্রে আমি ভর্তি হতে কিভাবে প্রমাণ দেখাবো? কি একটা কঠিন কাজ, স্ক্রিনশট হয় না। আচ্ছা যাই লিখে রাখো তো। কামরুন নাহার শান্তা, হ্যাঁ বলে দিচ্ছি আমার সেলস টিমে কামরুন নাহার শান্তা নামে একজন আছে, সে তাকে অফার দেওয়া হয়েছে। তো ঠিক আছে, তাহলে এটা ভালোই লাগতেছে না, মজা পাইতেছেন? তাহলে এটা উত্তর হচ্ছে এইটা। দেখেন এই অঙ্কটা অনেকই ভুল উত্তর দিচ্ছেন, তার মানে আপনি খুব সহজ একটা অঙ্ক জানেন না। এই জন্য হইলেও আমার এই যে ক্লাসটা করলেন, এবার তো বুঝতে পারলেন সিস্টেমটা কি। এই জন্য হইলেও অঙ্কটা শেয়ার দিবেন, অথবা আমি আবার বুঝাইতেছি, অন্তত এই আমি যে আবার বুঝাবো এই জন্য হইলেও আপনি অঙ্কটা, হ্যাঁ নার্গিস আমি আবার বুঝাবো, নার্গিস পারবেন, হ্যাঁ আমি বুঝাইতেছি, এই জন্য হইলেও আপনারা শেয়ার দিবেন। আপনারা পারেন নাই, প্রথম অপরাধ। দুই হচ্ছে জানতেন না। জনগণ কমে গেছে। যেটা চায়। এবার দেখেন মাইনাস, আমি কি বলছি, 1 মাইনাস 2x 1। তো এইখানে যা থাকবে খেয়াল করেন, নিয়ম হচ্ছে এইখানে যা থাকবে ঠিক ওইরকম একটা মান এখানে আসবে, তার চিহ্ন আগে সামনে একটা মাইনাস চিহ্ন আসবে। চিহ্ন যেই যেই দিকমুখ করে আছে ওই দিকেই থাকবে। 1 মাইনাস 2x মাইনাস 1। তাহলে এবার কি হবে? এখন আমার টার্গেট হইতেছে এই এই যে এখানে যে 1 আছে, প্রথমে এই 1 কে সরানো। তাহলে মাইনাস 1 এর সাথে এখানে প্লাস আছে, প্লাস সাথে মাইনাস করলে সরে যাবে। তাহলে সবার সাথে এখানে যে কাজটা করব, আমার এখানে হচ্ছে আমাকে মানে পরিচালনা করবে, আমাকে ডিরেকশন দিবে হচ্ছে যে এই অবস্থানটা, যে এখানে প্লাস 1 আছে, তাহলে এই 1 এখান থেকে সরাইতে হইলে আমার মাইনাস করতে হবে। তাহলে এবং সেই মাইনাস করবো সবার সাথে, মানে এই অঙ্কগুলার একই ফাংশন সবার সাথে। রাতুল মোল্লা আমি তো সবার আগে উত্তর দিছি। কি কয় রাতুল মোল্লা, কি বলে আবার? শিওর রাতুল মোল্লা? 1 মাইনাস 2x মাইনাস 1, 1 মাইনাস 1। রাতুল মোল্লা এটা চান্স দেওয়া ভর্তির। তাহলে 2, এখানে এই 1 কাটা, তাহলে মাইনাস 2x। এখানে এটা কাটা রইল 0। দেখেন প্রথমে আমার টার্গেটটা কি, টার্গেট এইখানে দেখতে হবে। এইখানে যদি মাইনাস 1 থাকতো তাহলে কিন্তু এর সাথে যোগ করতাম, তাহলে সবার সাথে প্লাস 1 যোগ করতাম। কিন্তু এইখানে যেহেতু প্লাস আছে, তাহলে মাইনাস করলে আমার মানে পারপাস সার্ভ হবে। তাহলে এবার দেখেন এখন কি আছে, এই যে এক্স এর সাথে মাইনাস 2 আছে, তাহলে এখান থেকে এটা সরাইতে হবে। তাহলে মাইনাস 2 দা সবাই ভাগ করবো। মাইনাস 2 দা কোনো কিছু ভাগ করলে ধরো মাইনাস 2, তাহলে চিহ্ন উল্টে যাবে, তাহলে চিহ্ন এই দিকে চলে আসবে। তাহলে মাইনাস 2x বাই মাইনাস 2, এরপর 0 বাই মাইনাস 2। তাহলে এটা কাটা, এটা কাটা, রইল কি 1 গ্রেটার দেন x গ্রেটার দেন 0। তাহলে এটা হচ্ছে উত্তর। আমি কি বুঝাইতে পারছি? কেউ কি আছেন না সবাই চলে গেছেন? অজানা পড়ান আমারও তো কমেন্ট পড়ে দেখা যায়, আচ্ছা যাই হোক, কিন্তু দেখলাম এর দর্শক কিন্তু কমে যাচ্ছে। মাত্র 9 নম্বর অঙ্ক, আরো কত অঙ্ক আছে? আপনারা শেয়ার দেন তো ধুমায়া। তাহলে এই অঙ্কটা কি এবার আপনারা পারবেন না ইনশাল্লাহ? এটা পারবেন ধরে নিলাম। যেহেতু আপনারা চলে যাচ্ছেন, তাহলে আমি ওটা দ্রুত শেষ করি। আমি এইখানে একটা এই নিয়মে একটা অঙ্ক শিখে আপনাদের অনেক অঙ্ক শিখাই দিয়েছিলাম, তা জনগণ চলে গেলে মানে মোটিভেশন হারাই যায়। তো দেখেন এখানে কি বলছে, এখানে বলছে -3, এটা একটা অসমতা আকারে আছে। এরে বলছে কি
পরম মানের আকারে প্রকাশ করতে বলছে, পরম মানের চিহ্ন দ্বারা প্রকাশ করতে বলছে। তাহলে এইটাকে আমার এমন ভাবে নিতে হবে, মনে করেন এই রূপে বানাইতে হবে যে মাইনাস এ এক্স এ, এই রূপে যখন এক্স এর এই কোনা যেই জিনিস ওই এখানে মাইনাসের আর এখানে প্লাসের যখন সেম জিনিস তৈরি হবে, তখন আমি লিখতে পারি মডুলাস অফ এক্স ইজ লেস দেন এ, তখন আমি এই কথাটা লিখতে পারি। ঠিক আছে? তো এই জন্য এই অঙ্কটাকে একটা বিশেষ পদ্ধতিতে আমার আগাইতে হবে। তো দেখেন এই অঙ্কটা অনেকে ভুল করবেন, অনেকে ধারণা নাও থাকতে পারে। আমরা কি করব, প্রথমে দেখেন -3 এক্স -2 মানে 2, তাহলে এখানে কুল হচ্ছে এইটা যে -3 + 2 ভাগ 2 সমান সমান যা হবে। দেখেন কি করছি, এইটার সাথে এটা যোগ করছি, যোগ করে 2 দিয়ে ভাগ করছি, ভাগ করে কি পাইছি, -1/2 পাইছি। তাহলে এই -1/2 বিয়োগ করে পাই, বিয়োগ করে সব জায়গা থেকে -1/2 বিয়োগ করব। তাহলে কি করব, -3 -1/2 এক্স -1/2, তারপরে 2 -1/2, কি বলছি, -1/2 সবার থেকে বিয়োগ করছি। তো এবার দেখেন -3 প্লাস 1/2 এক্স প্লাস 1/2 2 প্লাস 1/2। তাহলে এবার লসাগু করি, লসাগু হচ্ছে 2, তাহলে -6 প্লাস 1, এখানে রয়েছে 2, তাহলে 2x প্লাস 1, এখানে লসাগু 2, তাহলে 2 × 4 প্লাস 1, তাহলে দেখেন কত হইল, -5/2 2x প্লাস 1/2 প্লাস 5/2। এখন এই 2 যদি সবাই নিচে 2 আছে, 2 যদি বাদ দিই তাহলে -5 2x প্লাস 1 5। দেখেন এই চেহারায় আসছে, এই কোনাও মাইনাস আসছে, ওই কোনাও মাইনাস আসছে। যদি এই ধরনের ঘটনা ঘটে, আমি কি বলছিলাম, সূত্র কি বলছিলাম, যে মাইনাস এক্স এ, এটা যদি সঠিক হয় তাহলে কি হবে, মডুলাস অফ এ এটা। দেখেন এই কোনা মানে এইখানে চলকের সাথে যাই থাকুক থাকুক, এই কোনা যদি যে মান আর ওই কোনার মান যদি খালি প্লাস মাইনাসের পার্থক্য হয়, মানে সমান হয়, তাহলে এটা সমান সমান লেখা যায় মডুলাস অফ 2x প্লাস 1 লেস দেন 5। তাহলে 11D। অনেকে সঠিক উত্তর অলরেডি করে ফেলছেন, অজানা পড়ানো, অজানা পড়ানো। এই যে পড়লাম আপনার নাম্বার, আপনার এই, তাহলে কমেন্ট তো বললাম। এখন বলেন কে বুঝেন নাই, যে কয়জন আছেন যদি না বুঝে থাকেন অঙ্কটা আমি আবার বুঝাবো, কিন্তু অঙ্কটা বুঝতে হবে। এই অঙ্কটা বুঝলে আপনি সমাধানের অসমতার খুব কঠিন একটা জিনিস আপনার মাথার মধ্যে ঢুকে যাবে। তো এবার একটু, এত কঠিন একটা ক্লাস এত কষ্ট করে নিচ্ছি, কেউ শেয়ার দেয় না, শেয়ার দেয় বলে ওনাদের ডান। আর যাই হোক, আপনার শেয়ার দিলে আপনাদের তো অনেক ক্ষতি হয়ে যাবে, থাক দেওয়া লাগবে না, কিন্তু অঙ্কটা পারতে হবে আর কি। অঙ্কটা কি বুঝেন নাই কে কে বলেন, কেউ কি আছেন যে বুঝান নাই, আবার বুঝান লাগবে? আর একবার বুঝাই দেন, মারাত্মক অঙ্ক। ওকে, আবার বুঝাই, আবার করি। দেখেন এই অঙ্কটাই করি। আচ্ছা এরপরের অঙ্কটা কি, এরপরে মানে এরকম আরেকটা অঙ্ক আছে না? আচ্ছা দেখ এটাই, তাহলে দেখেন বলছে কি -3x -2, কাজ হইতেছে কি, এই দুইটা মানে অসমতার দুই পাশে যা থাকবে তাকে যোগ করব। -3 + 2 ভাগ 2, যা যোগ করে যা পাবো এটারে যোগ করবো আর এটারে যোগ করবো, যোগ করে 2 দিয়ে ভাগ করবো, ভাগ করে যা পাবো কত পাইছি, -1/2 পাইছি। তাহলে যা পাবো ওইটা আবার বিয়োগ করবো, ঠিক আছে, যে -1/2 বিয়োগ করে পাই, যা পাবো ওইটারই বিয়োগ করবো। হ্যাঁ, যা পাবো বিয়োগ করে পাই, তাহলে -1/2 পাইছি, বিয়োগ করি এবার। তাহলে -3 -1/2 x -1/2 2 -1/2, তাহলে -3 সাথে প্লাস হাফ, x সাথে প্লাস হাফ, 2 সাথে প্লাস 1/2। তাহলে এটাকে যদি আমরা আগের মতো লসাগু করি, তাহলে এখানে থাকে -6 + 1/2,
তাহলে 2x প্লাস 1 ভাগ 2, তাহলে লসাগু 2, 2 দুগুণে 4 প্লাস 1, তাহলে এখান থেকে -5/2, এখান থেকে 2x প্লাস 1/2, এখান থেকে 5/2, তাহলে সবার নিচে 2 আছে, তাহলে আমি মাইনাস বাদ দিয়ে দিলাম, সবাই থেকে বাদ দিই। 2x প্লাস 1 5, দেখেন আমার এই সূত্রের সাথে মিলছে কিনা, এই সূত্রের সাথে মিলছে কিনা, যে মাইনাস এ এক্স যখন এরকম হয় তখন আমি লিখতে পারি মডুলাস অফ এ ইজ লেস দেন এ। তাহলে এখানে দেখেন এই কোণা -5, এই কোণা -5, মাঝখানে মডুলাস মানে চলকের মান আছে, তাহলে কি লিখতে পারি, মডুলাস অফ 2x প্লাস 1 লেস দেন 5। আশা করি সবাই বুঝছেন। ওকে, শেষের কবিতা বুঝাইলাম তো আরেকবার। এম আরমান খান, বুঝেন নাই? এখন কি বুঝছেন? তারা এখন কি বুঝছেন? দর্শক থাকলে তো সারা রাত বুঝাইতো, আমার ক্লান্তি লাগে না, কিন্তু দর্শক তো থাকে না। কেন যে থাকে না? কঠিন জিনিস বুঝাই নাকি ভালো বুঝাইতে পারি না, কোনটা ত্রুটির আসলে কোথায়? তো দেখেন এই অঙ্কগুলা আপনাদের একটা টেকনিক শিখানোর জন্য অঙ্কটা দিছি, যদিও আমার আগের ওই যে মান নির্ণয়ের অধ্যায়, ওই অঙ্ক অধ্যায় করাইছি এই অঙ্ক। এই অঙ্কগুলা করবেন জাস্ট অপশন টেস্ট দেয়া, এরকম আমি 2-3 অঙ্ক নিয়ে আসছি, অপশন টেস্ট দিয়ে এই অঙ্কটা সমাধান করবেন। দেখেন যদি আমি এইটাতে টেস্ট করি 0 গুণ 2 সমান সমান 0, তার মানে এটা হইতে পারে না, এটা কি হইতে পারে? 0 সমান সমান এই যে এটা মানে যে মানে এর মান যদি 0 ধরি, বির মান যদি 2 ধরি, তাহলে 0 ইন্টু 2 সমান সমান তো 0 হয়, কিন্তু এখানে তো আছে 1, তার মানে এটা হইল না। এবার আমরা 2 নম্বরটা টেস্ট করি, খ দেয়া যে a গুণ 1 গুণ 1 মানে 1, আর 1 যোগ 1 সমান সমান 2, তার মানে এটা দ্বারা শুদ্ধ হচ্ছে। দেখেন এটা দ্বারা ডিরেক্টলি আমার এই দুটো সমীকরণ স্যাটিসফাই করছি। তো এই অঙ্কটা সরাসরি আমরা এইভাবে বলে দিতে পারি যে উত্তর হচ্ছে খ। এক্সাম ব্যাচে ফ্রি অ্যাক্সেস, এরা নাইমুর রহমান, ওকে। 12 বি, কেন 12 বি 12 কি পুরস্কার দিছিলাম নাকি? অজানা অপরানো বা নাইমুর রহমান নাইম 12 বি, ওকে ফাইন। সিরাজুম নাজিফা, আপনি বি বলছেন, সুন্দর। তাহলে এই অঙ্কটা আমি বুঝতে পারছি যে আপনারা কি করতে হবে। তাহলে আমরা অপশন টেস্ট, ঠিক একই অঙ্ক দেখেন, এইখানে আর একটা অঙ্ক দেখেন, এই অঙ্কটা অপশন টেস্ট করে বলেন তো যে কোনটা উত্তর হবে। তাহলে সেই অপশন টেস্ট করে বলবেন, কারণ আমি যদি অঙ্ক করতে যাই একটু বড় হয়ে যাবে। আমরা এই অঙ্কগুলা, এই ধরনের অঙ্কগুলা অপশন টেস্ট দিয়ে করবো, ঠিক আছে? কি করবেন দেখেন, আমরা আগে এটাতে চেক করেন, এটাতে চেক করলে 7 গুণ, এখানে গুণ আছে 7 গুণ, এটা বলেছে না, এটা হচ্ছে যে এখানে একটু ভুল আছে, এটা হলাম এক্স মাইনাস ওয়াই সমান সমান 3, ঠিক আছে? এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3, এটা হইছে। এখানে প্রশ্ন ওটাইতে একটু ভুল করছে। আল্লাহ করেন, দেখি কমেন্ট কি করছে দেখি। 13D বলছেন, 13D, হ্যাঁ এটা অপশন টেস্ট দেয়া। দেখেন আমরা অপশনটা কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 185, আর এখানে আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3। তো প্রথমে আমি এটা টেস্ট করে দেখতেছি যে এইটা দ্বারা টেস্ট করলে সব জায়গায় মিলতেছে, তার মানে এইখানে আসলে গণনা না গণনা এইখানে। তাহলে ক দিয়ে টেস্ট করি, কতে আছে কি 7 আর 4, মানে এক্স এর মান 7, ওয়াই এর মান 4, তাহলে 7 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান 49 প্লাস 16 সমান সমান এত বড় সংখ্যা হবে না, হয়েছে কত 65, 65 মতো হয়, 65, তার মানে এটা উত্তর না। এবার খ নি, খ কি বলছে 9 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার মানে 81 প্লাস 36 সমান সমান 117, তাহলে এটা উত্তর না, এটা না। এবার আমরা গ টেস্ট করি, 10 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার তাহলে 100 প্লাস 49 সমান সমান 149, তাহলে এটা উত্তর না। এবার দেখেন আমরা ওইটা টেস্ট করি, 11 স্কোয়ার
প্লাস 8 স্কোয়ার মানে 121 যোগ 88 সরি 64 সমান সমান 185। আর এখানে এইটাতে আবার এটা টেস্ট করি যে 11 মাইনাস 8 সমান সমান 3, তাহলে উত্তর হচ্ছে ঘ। এটা হচ্ছে যে আমাদের ভ্যালিড নিয়ম, মানে সরি অপশন টেস্ট করে অঙ্কটা করবেন। অফার দেন স্যার। হ্যাঁ মামুন হোসেন, হ্যাঁ অঙ্ক বলছিল। হ্যাঁ তো এবার দেখেন আমরা একটু পরে অঙ্কে যাই, তাহলে কি বুঝতে পারলেন? আর যদি বলেন যে স্যার তাহলে অঙ্ক প্র্যাকটিক্যালি কেমনে করব, এটা আসলে এখন দরকার নাই, আপাতত এই কয়েকদিনের জন্য এই ধরনের অঙ্ক যা পাবেন এটা অপশন টেস্ট করেই করেন। এইবার দেখেন মজার একটা অঙ্ক, এই অঙ্কটা যে পারবে তারে একজনের পুরস্কার দেবো। সেটা কে? সেটা হইতেছে যে বিসিএস ম্যারাথন ব্যাজে 50 বিসিএস ম্যারাথন ব্যাজে 2700 টাকার কোর্স যারা আগে পাইছেন তারা, নতুন কে যে পারবেন সে প্রথম জন 500 টাকা ছাড় পাবেন, মানে একজন, এটা হলাম একজন। দ্বিতীয় জন প্রাইমারি 1600 টাকার কোর্সে কত 1300 টাকা ছাড় পাবেন, লেকচার বুক ফ্রি, 4টা লেকচার বুক ফ্রি 1300। তৃতীয় জন এক্সাম বেজে 100 টাকা। নতুন যারা আগে পারছেন তারা বাদে নতুনরা যদি উত্তর দিতে পারেন তাইলে। এটা কি 14 নম্বর অলরেডি একজন ক বলে ফেলছেন, আলাউদ্দিন। লেখো আলাউদ্দিন ক বলছেন, দেখি আলাউদ্দিন কি বলে। আলাউদ্দিন ক, আলাউদ্দিনই প্রথম উত্তর দিছে। আলাউদ্দিন লেখো, একটু লিখো। আলাউদ্দিন ক বলছেন। সিরাজুম নাজিফা ক বলছেন। 14 ক বলছেন। রিপন হোসাইন, নাম্বার সহ লিখতে হবে ভাই, এভাবে লিখলে হবে। রিপন হোসাইন ক বলছেন। তাহলে 3 জনকে আমরা টেস্ট করি, এই 3 জন যদি সঠিক হয়ে থাকে তাহলে এই 3 জনই নিবো, নাইলে না। আলাউদ্দিন 14 ক লেখো। আলাউদ্দিন ক, তারপর নেক্সট নিচে যাও। সিরাজুম মনিরা, না ওইটা তো 13। সিরাজুম নাজিফা 14। হ্যাঁ ক, সিরাজুম নাজিফা উত্তর দিচ্ছেন। সিরাজুম নাজিফা। আর রিপন হোসাইন বলছেন এই। আর কেউ? কোন প্রশ্নের যদি একাধিক উত্তর থাকে বা কোনো প্রশ্নের উত্তর যদি না থাকে তাহলে কিভাবে উত্তর করবো? ওইটা নিয়ে মাথা কামাবেনই না। শামীম হোসাইন ক। তো মারিয়াম সুলতান আপনি গ বলছেন, এটা আপনি আগে সঠিক উত্তর দিচ্ছেন। এই কয়দিনের মধ্যে আমরা টেস্ট, যদি উত্তর গ হয় তাহলে আমরা আমরা পুরস্কার কি আমরা পেয়ে গেছি। আলাউদ্দিন আপনি অফারে এটা ভর্তি হইতে পারবেন। তারপরে দ্বিতীয় হচ্ছে সিরাজুল নাজিফা, আপনি আমাদের প্রাইমারি বাজে 1300 টাকা ভর্তি হইতে পারবেন। তৃতীয় নম্বর জন্য কি ছিল? রিপন আপনি এক্সাম বেজে, হ্যাঁ শামিম, তাহলে শামিম রিপনই তো। আলাউদ্দিন তো প্রথম, সিরাজুল নাজিফা দ্বিতীয়, আর রিপন হচ্ছে তৃতীয়। আপনি এক্সাম বেজে ভর্তি হলে 100 টাকা ভর্তি দিতে পারবেন। এটা স্ক্রিনশট দিয়ে রাখেন, নাম আমরা মুখস্থ করে রাখছি, লিখে রাখবো যে ওইখানে লামের পাশে লিখে রাখো। ওকে ভাই দেখেন 50 টাকা, 50 টাকা আমরা কি করব, ভাগ করব 2 জনের মধ্যে। এমন ভাবে ভাগ করে দিব যেন একজনের টাকার 3 গুণ অপরজনের টাকা 7 গুণের সমান হয়। তাহলে খেয়াল করেন, 2 জন লোক বলছে যে একজনের টাকার 3 গুণ, তাহলে আমার 2 জন, মনে করেন একজন পাইছে X টাকা আর একজন পাইছে Y টাকা, এই 2 জন মিলে 50 টাকা। খেয়াল করেন, আমার বলছে কি 50 টাকা 2 জনের মধ্যে ভাগ করব, তাহলে একজন পাইছে X টাকা একজন পাইছে Y টাকা, সমান সমান হচ্ছে মোট 50 টাকা। এখন শর্ত কি? শর্ত হইতেছে যে একজনের টাকার 3 গুণ মানে 3x, অপরজনের টাকা 7 গুণ মানে 7x 7y সমান, বলছে একজনের টাকা 3 গুণ অপরজনের টাকা 7 গুণের সমান। শর্ত হচ্ছে এইটা। তাহলে 50 টাকা আমরা 2 জনের মধ্যে ভাগ করব, x + y = 50 টাকা। এবার দেখেন একজনের টাকা 3 গুণ অপরজনের টাকা 7 গুণের সমান। মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, আমি তো 4 নম্বর কমেন্ট করছি। আচ্ছা যাই, আমার ওয়াহিদুজ্জামান আপনি অনেক পুরস্কার পাইছেন, আপনি এটা পরে হইলে সমস্যা নাই, আপনি তো ব্যাজে ভর্তি করা। এবার দেখেন তাহলে আমরা অপশন টেস্ট করে অঙ্কটা মিলাইতে পারি। এইটা একটু টেস্ট করি। 15 যোগ 35 50, ঠিক আছে,
কিন্তু দেখি যে 3 গুণ আর 5 গুণ, তাহলে 3 গুণ 5 সমান সমান 7 গুণ। খেয়াল করেন, তাহলে আমরা একটু মিলাইবা। তো এটা হইল, এখন দেখেন এখান থেকে x সমান সমান 7/3y, তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু 50। আমার একটু অঙ্কটা করি, তারপরে দেখতেছি। 3y প্লাস ওয়াই ইকুয়াল টু 50। তাহলে কি করলাম, এখান থেকে x এর মানটা এখানে নিয়ে বসাইলাম, তাহলে লসাগু 3, তাহলে 7y প্লাস 3y ইকুয়াল টু 50। তাহলে 10y/3 সমান সমান 50। তাহলে 10y ইকুয়াল টু 50 গুণ 3, তাহলে y সমান সমান 150 ভাগ 10। এটা কাটা রইল কি 15। আর কি বলছে, এবার আমি এখানে বসাই x এর মান। x সমান সমান 7/3 গুণ 15, তাহলে 3 এর মধ্যে 5 10, 5 7 35। তাহলে x এর মান হচ্ছে 35 টাকা আর y এর মান হচ্ছে 15 টাকা। মানে একজন পায় 35 আর একজন পায় 15। এটা আগে পরে যেমনই হোক, উত্তর তাহলে কয় হচ্ছে। কেউ কি আছেন যে বুঝেন নাই? এটা কোনো পুরস্কার দিছিলাম? এই অঙ্কে পুরস্কার দিই, এই অঙ্কে কোনো পুরস্কার দিই, এটা আমি কেমনে করলাম? দেই তো কমেন্ট দেখি তো উত্তর। মানে আমি তো পুরস্কার বলছিলাম। হ্যাঁ 3x, হ্যাঁ 3x প্লাস 7। ওর বাবা, কঠিন চিন্তা করছেন। আতিক রাকি আমি হোসাইন একদম ফ্রি। এটা কি কোনো মানে এটা কি কোনো পুরস্কার দিছিলাম? আশা করি বুঝতে পারছেন। আমরা পরের অঙ্কে যাই। এই দেখেন এটা কি বলছে, x ইজ লেস দেন 4 হলেই নিচের কোন মানটি x এর জন্য সত্য হতে পারে। দেখেন x ইজ লেস দেন 4 মানে x এর মান 4 এর চেয়ে ছোট হইলেই। এত সহজ একটা অঙ্ক দিছি এই কারণে, দেখেন এই অঙ্ক 24 সালে আসছে। তো এই অঙ্কটা যারা পারবেন তাদের কি পুরস্কার দেব? প্রথম জনকে এক্সাম বেজে 50 টাকা ছাড়, প্রথম 3 জন এক্সাম বেজে 150 টাকা, প্রথম 3 জন যেভাবেই হন। কি করো, কমেন্ট দেখাবো না আমারে? এটা সমাধান পাইলে না, উইন্ডোজ সেট আপ দাও নতুন করে। মৃত্তিকা শুভ স্যার, জি স্যার। মারিয়াম সুলতানা, সংখ্যা সহ লিখতে হবে, সংখ্যা সহ না লিখলে হইবে না। যে 15 উত্তর হচ্ছে অমুক, তাহলে আমার বোঝা কঠিন হয়ে যায়। এত কমেন্টের মধ্যে কেমনি বুঝবো? 15C বলছেন একজন, সবগুলোই। তাহলে কে বলছে 15C? আমি আমার মোবাইল দিয়ে কমেন্ট দেখি, তারা কি? জি স্যার 3 জন পেয়েছে তো। আমি হোসাইন 15C কে বলছে? 15C আবার আতিক রকি নাকি? আপনার উত্তর নামটা তো উত্তর করতে পারতেছেন না। ওয়াহিদুজ্জামান, আপনি তো ভর্তি আছেন, আপনার কোনো পুরস্কার নাই। আপনি অঙ্ক পারতেছেন, এই জন্য আপনার কাছে শুক্রিয়া। তারপরে অনেকেই অজানা পড়ানো, তারপরে নাজনীন নাহার, আপনি 15 গ বলছেন। মরিয়ম সুলতান, আপনি 15 গ বলছেন। যারা গ বলছেন তারা আমাদের একদম বেঁধে যান সবার জন্য। যারা ভর্তি হবেন, যারা ভর্তি আছেন তারা আছেন, তারা 50 টাকা স্যার। তাহলে এটা কি হবে দেখেন, x এর মান 4 এর চেয়ে ছোট মানে কি? 4 এর চেয়ে 0 কি 4 এর চেয়ে ছোট কিনা, কথা কি সত্য কিনা দেখেন, টেস্ট করি। 0 4 এর চেয়ে ছোট, কথা না সত্য। x এর মান 3 দেই, 3 কি 4 এর চেয়ে ছোট কিনা, সত্য। এবার -4 দেই, -4 কি 4 এর চেয়ে ছোট কিনা, ঘটনা সত্য। তার মানে উত্তর হচ্ছে সবগুলোই সত্য। বুঝতে পারছি কিনা? সবাই কি ক্লিয়ার কিনা যে x ইজ গ্রেটার দেন 4? তাহলে এবার আমরা টেস্ট করি যে x এর মান আমি এটা ধরি, এটা কি উত্তর হবে কিনা দেখি। তাহলে 0 বসাই, 4। হ্যাঁ, ঘটনা একেবারে পানির নাগাল পরিষ্কার যে 4 0 এর চেয়ে ছোট, সরি 0 4 এর চেয়ে ছোট। তাহলে ক রাইট, খ 3, তাহলে 3 বসাই এখানে, 3 4 এর চেয়ে ছোট, তাহলে এটাও সঠিক। ঘ -4 ইজ গ্রেটার দেন, হ্যাঁ -4 ও 4 এর চেয়ে ছোট, তার মানে উত্তর হচ্ছে ঘ। নেক্সট, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, কিন্তু উত্তরটা আপনারা ডাইরেক্ট মুখস্থ রাখবেন। কারণ এত বড় অঙ্ক, এই অঙ্কে কোনো ঘুরাই টরাই না। আমি এই অঙ্কগুলো যতবার পরীক্ষা আসা দেখছি, প্রত্যেকবারই SH তারা
আপনি নেট প্রবলেমের জন্য উত্তর দিলে যাই তাড়াতাড়ি, যায় না তাড়াতাড়ি স্যার। আচ্ছা, তাহলে তো আপনার জন্য, আপনি কি উত্তর দিছেন, তাহলে আপনার জন্য একটা পুরস্কার যান। আপনার নেট সমস্যা যেহেতু, আপনি যে পুরস্কার চান আপনার জন্য সেই পুরস্কার 3 ব্যাচের যেভাবে আপনি চান। তো এই অঙ্কটা উত্তরটা প্রথমে আপনি মনে রাখবেন, খেয়াল করেন, এই অঙ্কের উত্তরটা আপনি মনে রাখবেন। ডাইরেক্ট এই অঙ্কটা এইভাবে পরীক্ষায় আসে, সরাসরি উত্তর যদি মনে থাকে আলহামদুলিল্লাহ। আর যদি আর যদি আর যদি এক্স মানে এই মনে না থাকে, তাহলে শিখে রাখেন, ভবিষ্যতে কাজে লাগবে। রিটেনের জন্য এই অঙ্কটা কাজে লাগতে পারে যে কোনো পরীক্ষায়। তো আপনারা কি করবেন, আমার আর সময় নাই, 8টার সময় আমাদের সেমিনার আছে, সেমিনারে আপনারা অ্যাটেন্ড করতে পারেন। একজন বলছেন 1660, 60 নম্বর না, উত্তর 60 বলছেন। দেখি উত্তরটা কত। উত্তর 60 হয়েছে, ওকে ফাইন। তাহলে উত্তর এটা মুখস্থ রাখবেন যে 2400 টাকার এই ধরনের অঙ্ক সারা বইতে একটাই আছে। তাহলে এই উত্তর হচ্ছে 60। এটাই যে যারা কমেন্ট করতেছেন তারা সবাই একবার বলেন যে 2400 টাকার এই পিকনিকের বাসের অঙ্কের উত্তর হলাম 60। এটা কমেন্ট করে রাখেন। আর অঙ্কটা আমি দেখাই। দেখেন, দড়ি 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 বাসে কতজন ছাত্র গিয়েছিল, তাহলে দড়ি ওই শিক্ষা সফরের ছাত্র সংখ্যা, দড়ি ছাত্র সংখ্যা মানে ওই স্কুলের ছাত্র সংখ্যা হিসাব করে আগে কয়জন গিয়েছিল এটা পরে এক্স জন। তাহলে প্রত্যেকে ভাড়া বহন করে কত, প্রত্যেকে ভাড়া বহন করবে, প্রত্যেকে ভাড়া প্রদান করে অথবা বহন করে, রেডি করে রাখো। প্রত্যেকে ভাড়া বহন করে হচ্ছে 2400 ভাগ এক্স টাকা। এখন দেখেন মানে আপনারা একটু চিন্তা করেন, আপনারা যেই ক্লাসে মনে করেন 50 জন ছাত্র ছিলেন, সবাই মিলে পিকনিকে যাওয়ার কথা ছিল, 40 জন ছিলেন মনে করেন, তো 2400 টাকা খরচ। তাহলে ভাড়া লাগবে কত, যে 2400 ভাগ মনে করেন 50 জন ছিলেন, 40 জন ছিলেন, তাহলে 60 টাকা করে লাগলো। হিসাব ক্লিয়ার। কিন্তু এখন কয়দিন পরে কিছু বন্ধু বান্ধব বিভিন্ন কারণে বললো না আমরা যাবো না, না যাওয়ার কারণে সংখ্যা কমে 10 জন হয়ে গেল। তাহলে 10 জন ছাত্র কমে যাওয়ায় ছাত্র সংখ্যা দাঁড়াইলো কত, ছাত্র সংখ্যা দাঁড়ালো এক্স মাইনাস 10 জন। তাহলে খরচ কত হইলো, খরচ বহন করবে এবার 10 জন কি বেশি, অতিরিক্ত 10 জন, সরি 10 জন বাড়তি হয়, 10 জন বেড়ে যাওয়ায়, 10 জন ছাত্র বেড়ে যায়, মানে পরে মনে করেন আর 10 জন ছাত্র আসলো, তাহলে এক্স প্লাস 10। তাহলে খরচ বহন করবে 2400 ভাগ এক্স প্লাস 10, এত টাকা। এখন রিলেশন হইতেছে কি, যে বলছে কি যে 10 জন ছাত্র আসার কারণে মনে করেন আপনার আগে খরচ পড়ছিল, আমি কি বলছি যে 60 টাকা খরচ পড়ছিল 10 জন, মানে 2400, মানে নর্মাল হিসাব, পরে কি হলো 10 জন বাড়ছে, তাহলে 40 আর 10 50 দেখেন, তাহলে 2400-কে 50 দ্বারা ভাগ করলে যা হবে সেটা কত, মানে এই 52 টাকার মতো আসে। ঠিক আছে, তাহলে 8 টাকা কম। তাহলে ওরা বলছে কি শর্ত মতে হইতেছে, শর্ত মতে এই 2400 মাইনাস এক্স প্লাস 10 মাইনাস 2400 ভাগ এক্স সমান 8 টাকা। তো এইটা সমাধান করলে এক্স ইন্টু এক্স প্লাস 10, তাহলে এটা চলে গেল 2400। আমার একটু সময় কম, তো এই জন্য এটা শেষ করতেছি দ্রুত। এক্স বাদ দিলে 2400, এক্স মাইনাস গুণ করলে 24,000 সমান 8। এইটা সমাধান যদি আপনারা করতে হয়, এটা কাটা, তাহলে উপরে রইল মাইনাস 24,000। ও ভুল করছি, এটা তো বড় তো, তাহলে আপনারা করবেন, দেখেন এইটা হচ্ছে যে বড় এক্স মাইনাস 2400 ভাগ এক্স প্লাস 10 সমান 8। এইটা সমাধান আপনারা নিজেরা করলে একটা সমাধান পাবেন, সেই সমাধান হচ্ছে 60 সংখ্যা। আজকের জন্য এইটুকু, আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইল। এরকম যদি না হয় তাহলে সামনে, সরি 60 হবে 16-এর, হ্যাঁ, যদি না হয় তাহলে সামনে ক্লাসে আবার করে দেবো। আপাতত এখানে শেষ করতে হচ্ছে, আমার এরপরে সেমিনার আছে, অনেক বড় সেমিনার, অনেক গেস্ট, এজন্য আজকের জন্য আমি আসলে দুঃখিত।
তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।